কালী পুজোর দিন থেকে হয়ে থাকে এই পুজোটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌদিম, তোর জন্য এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি বাঁশবেড়িয়া, এবং বাঁশবেড়িয়া কেন এসেছি সেটা তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো। দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এবং রাস সমস্তটাই কিন্তু শেয়ার করছি তোমাদের সঙ্গে। এবং বাঁশবেড়িয়ায় কিন্তু হয়ে থাকে কার্তিক পুজো, এছাড়াও কিন্তু কাটোয়ায় হয়ে থাকে এবং চুঁচুড়াতেও হয়ে থাকে, কিন্তু বাঁশবেড়িয়াতে কিন্তু হয়ে থাকে কার্তিক পুজো। এবং কার্তিক পুজোয় কোথায় কোন মণ্ডপ সজ্জা হচ্ছে এবং স্টেশন থেকে তোমরা হাঁটা পথে কীভাবে কোন মণ্ডপ দেখবে সমস্তটাই থাকছে কিন্তু এই ভিডিওর মধ্যেই। তো ভিডিওটা একদমই মিস করো না, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো এটা হচ্ছে কিন্তু বাঁশবেড়িয়া স্টেশন, এটা রয়েছে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম, আর আমাদের কিন্তু যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এক্সিট দিকে। আর তোমরা কীভাবে আসবে সেটা বলে রাখি, যারা তোমরা হাওড়া দিক থেকে আসো, হাওড়া কাটোয়া লোকাল তো তোমরা পেয়েই যাচ্ছ, ব্যান্ডেলের পরের স্টেশনে কিন্তু বাঁশবেড়িয়া। যারা শিয়ালদা হয়ে আসছো তারা কিন্তু নামবে নৈহাটি, এবং নৈহাটি থেকে কিন্তু নৈহাটি ব্যান্ডেল পেয়ে যাবে। এবং ব্যান্ডেলে নেওয়ার পর কিন্তু তোমরা অনেক কাটোয়ার লোকাল আছে, সেই টাইমিংগুলো কিন্তু আমি ডেসক্রিপশনে লিখে দেবো, তো সেই সমস্ত ট্রেন ধরে কিন্তু তোমরা চলে আসতে পারো। তো আমাদের এখন লাইন ক্রস করে যেতে হবে 1 নম্বরে। তো 1 নম্বরে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি। হচ্ছে কিন্তু বাঁশবেড়িয়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে বেরোনোর পর কিন্তু তোমরা চলে যাবে ঠিক এই পথ ধরে কিন্তু সোজা। তো এইটা কিন্তু স্টেশন থেকে আসার পরে কিন্তু তোমাদের কিছুটা আসার পরেই কিন্তু তোমরা পেয়ে যাবে রেলবাজার ব্যবসায়ী সমিতির এই পুজো মণ্ডপটিকে। দেখতেই পাচ্ছ মাঠটির মধ্যে হচ্ছে, এবং পুজো মণ্ডপের কাজ কিন্তু চলছে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এপাশেও কিন্তু ড্রাগন ট্রেন টোড়ার কাজও কিন্তু সেটিংয়ের কাজ কিন্তু চলছে, যেহেতু পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই। সামনে কিন্তু চলছে পুজো মণ্ডপের কাজ। এবছরের নিবেদন অতৃপ্ত আত্মা, তো তার জন্য কিন্তু যে মণ্ডপ সজ্জার কাজ সেটা কিন্তু চলছে, আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই। এদিকে ছিল কিন্তু রেলবাজার ব্যবসায়ী সমিতি। ঠিক কিছুটা এগিয়ে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছি এরকম 3 মাথার মোড় পড়বে। তোমরা কিন্তু ঠিক এই পথটা দিয়ে চলে যাবে। এই পথ থেকে গেলে কিন্তু সামনে একটি মাঠ আছে, সেই মাঠের মধ্যে হয়ে থাকে একটি পুজো। যে স্টেশন রোডের পর কিন্তু বাদিকে ঢোকার পর কিন্তু তোমরা সামনে এরকম একটি মণ্ডপ সজ্জা দেখতে পাবে। ঠিক তার অপোজিট সাইডের গলিতেও কিন্তু গেলে তোমরা আরও একটি প্যান্ডেল দেখতে পাবে। চলো সেখানে যাওয়া যাক। তো চলে এসেছি কিন্তু বাঁশবেড়িয়া নেতাজি কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাবের পুজোটি। এবছরের ভাবনায় রয়েছে কিন্তু স্বপ্নের দেশ। দেখতে পাচ্ছ মণ্ডপ সজ্জা কিন্তু কাজ বাইরের দিকটা চলছে, তাছাড়া কিন্তু ভেতর দিকটার কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু কমপ্লিটের পথে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভেতর দিকটায় যদি যাই তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে কিন্তু ভিতর দিকটা। দেখতে পাচ্ছ ভিতর দিকটা কিন্তু ঠিক এইভাবে কভার আপ করা হয়েছে, দেখতেই পাচ্ছি আমরা। আর সামনের যে পজিশনটা রয়েছে এখানটায় কিন্তু মাতৃ প্রতিমা থাকবে এখানটাতেই। তো আমরা ঠিক এই দিকটা থেকে এলাম। এদিক থেকে আসার পর কিন্তু তোমরা খানিকটা আসার পর কিন্তু দেখতে পাবে মাঠের মধ্যে এই পুজোটি হচ্ছে নবজাগরণ সংঘ ক্লাবের পরিচালনায়। রঘু ডাকাতের ডেরা দেবের যে মুভিটি মানুষকে আকর্ষিত করেছিল রঘু ডাকাত, সেই তারই কিন্তু আদলে কিন্তু হচ্ছে এই মণ্ডপ সজ্জাটি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু স্ট্রাকচার রেডি করা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি শিবের একটি ড্রমরু কিন্তু এখানটায় রাখা রয়েছে, এবং পুরো স্ট্রাকচারটি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা। চলো ভেতর দিকে যাওয়া যাক। তো ভেতরে যে টানেলটা করেছে, তো চলো সেইটা তোমাদের দেখিয়ে দেওয়া যাক। দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু টানেল করা হয়েছে। দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু ভিতর দিকটা, এখনো কিন্তু কাজ ইনকমপ্লিট রয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানটাতে কিন্তু প্রতিমাটি স্থাপন করা হবে, আর পুরো কাজটাই কিন্তু মণ্ডপে ফোমের উপর করা হয়েছে, 6টা প্লাস ফোম দিয়েই। তো দেখতে পাচ্ছি এখনো কিন্তু বেশ অনেকটাই কাজ বাকি আছে, আর পুজোটা কিন্তু বেশি দিন বাকি নেই। তো আমরা জানি যে পুজোর 2 দিন আগে থেকে কিন্তু উদ্বোধন স্টার্ট হয়ে যায়, তো সেই জন্য কিন্তু আরও জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা কিন্তু এলাম ঠিক এদিক দিয়ে। দেখতে পাচ্ছি এখন কিন্তু মাঠের যে পুজো মণ্ডপটি রঘু ডাকাতের ডেরা সেটা কিন্তু দেখা যাচ্ছে। ওখান থেকে আসার পর কিন্তু আবার একটি 3 মাথার মোড় পড়বে। এদিকটাও যাওয়া যায়, এদিকটাও কিন্তু পড়বে অনেকগুলি পুজো। তার মধ্যে কিন্তু আমরা চলে যাবো ফার্স্টে এদিকে রয়েছে কিন্তু মিলনপল্লী নটরাজ পুজোর যে মাঠটি, সেখানে চলে যাবো। তো এলাম কিন্তু ঠিক আমরা এদিকটা দিয়ে। এদিকটা থেকে আসার পরেও কিন্তু আবার একটি তোমরা 3 মাথার মোড় দেখতে হবে। আমরা কিন্তু এদিকটা দিয়েও গেলেও কিন্তু যাওয়া যায়, এটা কিন্তু এক্সিট গেট, প্রথম যে বাদিকের গলিটা, কিন্তু আমরা কিন্তু যাবো এদিক দিয়ে, কারণ এদিকটা কিন্তু রয়েছে মেন এন্ট্রান্সটা। সুকান্তপল্লী পাড়া কমিটির যে জামাই কার্তিক পুজো হয় তারই কিন্তু মণ্ডপ সজ্জা দেখতে পাচ্ছ। ইতিমধ্যে কিন্তু অলমোস্ট বলতে পারো তোমরা 70% কাজ কিন্তু আমরা কমপ্লিট দেখতেই পাচ্ছি। এই হচ্ছে কিন্তু এবছরের মণ্ডপ সজ্জা। দেখতে পাচ্ছ
হাজার রকমের কিন্তু হাঁড়ি দিয়ে, তো এখানে কিন্তু প্রচুর অজস্র কিন্তু হাঁড়ি আছে, মাটির হাঁড়ি দেখতেই পাচ্ছ তোমরা। পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু করা হয়েছে এবং উপর দিকটা কিন্তু এরকম ঝুড়ি লাগানো হয়েছে, এর মধ্যে কিন্তু লাইট লাগানো আছে, বেশ দেখতে কিন্তু সুন্দর লাগবে। উপর দিকটাও কিন্তু দেখতে পাচ্ছি এরকম টাইপের কিন্তু ফোমের কাজ করা হয়েছে, কার্ডবোর্ড দিয়ে কিন্তু পাখির বাসা বানানো হয়েছে আমরা দেখতেই পাচ্ছি। তো এরকমভাবে কিন্তু পুরো মণ্ডপটা করা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি। তো চলো ভেতর দিকটা যাচ্ছি। এই হচ্ছে কিন্তু মেন ভিতর দিকটায় দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রতিমা থাকতে চলেছে, আর বিচুলিকে কিন্তু পেঁচিয়ে দড়ি টাইপস করে কিন্তু এই ভেতরটা পুরো করা হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। আর এটি হচ্ছে কিন্তু উপর দিকে সিলিং, তো মণ্ডপটা কিন্তু খুব সুন্দর লাগছে। ইতিমধ্যে কিন্তু চলে এসেছি আমরা মিলনপল্লী নটরাজ পুজোর যে মাঠটি, সেখানে দেখতে পাচ্ছ মণ্ডপ সজ্জার কাজ কিন্তু অলমোস্ট 50% কমপ্লিট হয়ে গেছে। বাঁশের কাজ এবং ফোমের কাজও কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছি আমরা। এবছরের থিম রয়েছে কিন্তু ব্যাংককের বুদ্ধ মন্দির, দেখতেই পাচ্ছ তারই আদলে কিন্তু মণ্ডপ সজ্জাটা করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চূড়াগুলো রাখা রয়েছে এবং চূড়াগুলি প্রত্যেকটা কিন্তু গোল্ডেন রং করা হয়েছে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ। এই দুদিক দিয়ে কিন্তু তোমাদের এন্ট্রি করতে পারবে তোমরা, তারপরে কিন্তু ঢোকার পর এরকম সিঁড়ি দিয়ে কিন্তু তোমাদের নিচের দিকটা নামতে হবে। তো তার আগে তোমাদের দেখি, ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা দেখতে পাবে ফাইবার গ্লাস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কালারিং গ্লাস দিয়ে এরকম সুন্দর ডিজাইন করা হয়েছে, কিন্তু দুপাশটাতেই খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। এই হচ্ছে কিন্তু পুরো ভিতর দিকটা দেখতে পাচ্ছ, ফাইবার গ্লাসগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। আর তার সঙ্গে দেখতে পাচ্ছি এই যে সামনের অংশটা, এখানে কিন্তু প্রতিমাটা থাকবে, যে নটরাজ পুজোটি হয়ে থাকে সেই নটরাজ প্রতিমা কিন্তু এখানে থাকবে। আর উপর দিকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে ঝাড়বাতি। প্রতি বছর কিন্তু ঝাড়বাতিতে কোনো না কোনো চমক থাকে। তো সেইবার কিন্তু আমি এসেছিলাম যে বছর কিন্তু স্বামীনারায়ণ মন্দির হয়েছিল, তারপরের বছর কিন্তু হয়েছিল আদিযোগী। তো খুব সুন্দর কিন্তু করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপ সজ্জা এখানে তোমরা দেখতে পেরেছো। পল্লীর পুজোটা দেখার পর কিন্তু তোমরা এক্সিট কিন্তু এই গলিটা দিয়ে হবে, এই দরজাটা কিন্তু সেদিন বন্ধ থাকবে পুজোর সময়, এই ঠিকছে কিন্তু থেকে এক্সিট হবে। এক্সিট করে আসার পরে কিন্তু তোমরা সোজা চলে যাবে এই পথ ধরে, এই সামনেই কিন্তু ডান দিকে আরও একটি পুজো হয়ে থাকে। কিন্তু এদিকটা থেকে এলাম, এদিকটা থেকে আসার পরে তোমাদের বলছিলাম যে ডান দিকের মাঠটিতে একটি পুজো হয়। তো চলে এসেছি কিন্তু রবীন্দ্রসংঘের পুজোর সামনে। এবছরে এনাদের ভাবনায় কিন্তু রয়েছে বাংলা সংস্কৃতি, ঠিকঠাক বলতে পারছি না তোমাদের নামটা, কারণ এখনও কিন্তু থিমের নামটা কিন্তু রিভিল করা হয়নি। তা জাস্ট আমি কিন্তু এখানে যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার দেখে কিন্তু তোমাদেরকে জাস্ট বললাম আমি নামটা। এই হচ্ছে কিন্তু মণ্ডপ সজ্জা, দেখতে পাচ্ছ বাঁশের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এছাড়াও যে স্ট্রাকচারের কাজ সেই স্ট্রাকচারের কাজ কিন্তু বাকি আছে, এবং স্ট্রাকচারও কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু চটের বেড়া দিয়ে কিন্তু করা হয়েছে এবং তার সাথে কিন্তু কুলো লাগানো রয়েছে। এছাড়াও কিন্তু এদিকটায় কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু স্ট্রাকচার কিন্তু পড়ে আছে। তো দেখতে পাচ্ছি এদিকটা কিন্তু টোটাল স্ট্রাকচারটা কিন্তু রয়েছে রেডি করা, কদিন পর থেকে কিন্তু সেট করার কাজও শুরু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এরকম কিছু কিন্তু মাটির কাজ কিন্তু তোমরা দেখতে পাবে প্রত্যেকটা। তো এখানে কিন্তু ওভারঅল তৈরি করা হচ্ছে, এরকম টাইপের কিন্তু জিনিস কিন্তু তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। এই হচ্ছে কিন্তু ভিতর দিকে কিন্তু এখনো কাজ কিন্তু ইনকমপ্লিট রয়েছে, তাই কিন্তু বেশি ভিতরে তোমাদের দেখাচ্ছি না, জাস্ট তোমাদের নর্মাল লুকটা দেখিয়ে দিলাম। আর সামনের যে জায়গাটা সেখানে কিন্তু থাকতে চলেছে প্রতিমা। এদিক থেকে কিন্তু রবীন্দ্রসংঘ থেকে আসার পরেই কিন্তু তোমরা সোজা দেখতে পাবে এরকম একটি মাঠ রয়েছে। তো এই মাঠের মধ্যেও কিন্তু ছোট্ট একটি মেলা বসছে এবং তার সাথে কিন্তু একটি মণ্ডপ হচ্ছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। তোমরা চাইলে কিন্তু এই পুজোটাও কিন্তু ভিজিট করতে পারো। আর সামনে কিন্তু রয়েছে কিন্তু রেলগেট, সেই রেলগেট থেকে কিন্তু আমরা বাদিকে চলে যাবো। চলো, তোমাদের যে বলছিলাম রেলগেটের কথা, 2 নম্বর রেলগেটের পাশেই একদম পাশেই কিন্তু হয়ে থাকে এরকম একটি মণ্ডপ সজ্জা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে এই মণ্ডপ সজ্জাটি। এই মণ্ডপ সজ্জাটাও কিন্তু তোমরা চাইলে ভিজিট করতেই পারো। তো আমরা কিন্তু চলে যাবো এই পথ ধরে সোজা। গেট দেখে কিন্তু বোঝা যাচ্ছে পুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই, দেখতেই পাচ্ছ লাইটের গেট কমপ্লিট হয়ে গেছে। আর ঠিক তার পাশেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা আরও একটি পুজো মণ্ডপ কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ চলে এসেছি কিন্তু নোয়াপাড়া জুনিয়র পূজা কমিটি একদম সামনে। শ্রী শ্রী কার্তিক পুজোর কিন্তু এবছরের থিম ঠিক এরকম হতে চলেছে, দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু বিচুলি ইউজ করা হচ্ছে, তার সঙ্গে কিন্তু 4 সাইডটার ভেতরে এরকম টাইপের করা হচ্ছে দেখতেই পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এই সাইডটা করা হচ্ছে, যে বাংলার যে আর কি পরিস্থিতি নবান্ন টাইপ বলতে পারো সামথিং, তো সেরকম বাংলার গ্রাম পরিবেশ সেরকমভাবে কিন্তু একটা কিছু ফুটিয়ে তোলা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। আর এই সামনে যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু থাকতে চলেছে প্রতিমা। তো অবশেষে কিন্তু আমরা চলে এসেছি তারামা পুজোর যে মণ্ডপ সজ্জা তারই কিন্তু সামনে, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু বাঁশের কাজ শেষ হয়ে কিন্তু স্ট্রাকচারের কাজ সেটাও কিন্তু 70%-এর মতন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এই পাশের কাজ কিন্তু কিছুটা বাকি আছে এবং ভেতরের কাজ সামনে কিছু দেখতে পাচ্ছি স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু স্ট্রাকচার পড়ে রয়েছে এবং তার সাথে কিন্তু
এখানটায় কিন্তু দেখতেই পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু স্ট্রাকচারটা করা হয়েছে এবং মণ্ডপ সজ্জাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে। তো চলো ভেতরে যাই আস্তে আস্তে, এবং ভেতরে গিয়ে তোমাদের একটা বাকিটা দেখাচ্ছি। আর আগে থাকতে তোমাদের বলে দিই, ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু বিরাজ করছেন। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটি বড় আকারের ফেস কিন্তু রয়েছে, তার সঙ্গে যদি তোমাদের ক্লোজে নিয়ে গিয়ে দেখাই, দেখতেই পাচ্ছ ক্লোজে যদি যাই তোমাদের, তো দেখতেই পাচ্ছ যে ঘন্টা কিন্তু অনেক রকম ইউজ করা হয়েছে, এইভাবে কিন্তু পুরো মণ্ডপটা তৈরি করা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু আমরা ভিতর দিকে প্রবেশ করেছি, ভিতর দিকটা কিন্তু ঠিক এরকম থাকতে চলেছে। উপর দিকটা তোমরা যদি লক্ষ্য করো, যা দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু লাগছে দেখতে, ঝাড়বাতিগুলো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে, তোমরা বুঝতেই পারছো খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। এখানে কিন্তু রয়েছে এবং এখানে একটি মূর্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে, তার সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে কাজ, জাস্ট ফিনিশিংটা তোমরা দেখো, অসাধারণ কিন্তু লাগছে দেখতে, তোমরা বুঝতেই পারছো। আর এই হচ্ছে কিন্তু টোটাল মণ্ডপ সজ্জাটা দেখতে পাচ্ছ, ভিতর দিকটা কিন্তু ঠিক এরকম তোমরা দেখতে পাবে। তার সঙ্গে কিন্তু তোমাদের যদি দেখাই, এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা। তো মাতৃ প্রতিমা কিন্তু বিরাজমান রয়েছে, সেটা তোমাদের বললাম। তার কারণটা তোমাদের বলে রাখি, এখানে যে মাতৃ প্রতিমা রয়েছে, এই মাতৃ প্রতিমা কিন্তু কালী পুজোর দিনকে পুজো হয়, তারপরে কিন্তু এখানে বিরাজমান থাকে, এবং কার্তিক পুজোর সময়ও কিন্তু এই বড় প্যান্ডেল করে কিন্তু পুজোটি করা হয়ে থাকে। এবং তার সঙ্গে কার্তিক পুজোর যে বিসর্জন হয়, তাই তার পরের দিন কিন্তু আলাদা একটি শোভাযাত্রার দ্বারা কিন্তু মাকে নিয়ে যাওয়া হয় গঙ্গাবক্ষের দিকে। তারামা পুজো দেখার পর কিন্তু তোমরা যদি এই রাস্তা দিয়ে আসো, তো দেখতে পাবে আসার পরে কিন্তু এরকম তিন মাথার একটি মোড় আবার পড়ছে। এই যে ব্যায়ামনগর স্কুলটি আছে, ঠিক তার পাশ দিয়ে যাওয়ার পরে যে ডান দিকের যে রাস্তাটা চলে গেছে, তো আমরা সেই দিকে যাব। তো তারামা পুজো দেখার পর কিন্তু রয়েছে নিউ স্টার ক্লাবের যুগ অবতার পুজো, ঠিক ভেতর দিকটা আমরা পৌঁছে যাব। ভেতর দিকটা ঢোকার পরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু প্যান্ডেলটা এই বছর করা হচ্ছে। তো বারোয়ারি তলায় কিন্তু এবছর এরকম টাইপের কিন্তু মণ্ডপসজ্জা করা হচ্ছে, প্রত্যেকটা কিন্তু গ্লাস রাখা হয়েছে এবং গ্লাসের মধ্যে কিন্তু কালারিং জল ইউজ করা হয়েছে। ঠিক এইভাবে কিন্তু কভার আপ করা হয়েছে এই বছরের মণ্ডপসজ্জাটি। দিকটা থেকে নিউ স্টার ক্লাব থেকে আসার পর এই যে মোড়টা দেখছো, এইখানটায় জাস্ট এই সাইডটাতে মেনলি ইঙ্গিত করছি, দেখতে পাচ্ছ তোমরা লোকেশনটা দেখে না, এই ঠিক বাড়িটার সামনেই এখানে কিন্তু বাস পড়ে আছে। এইখানটায় কিন্তু কালিয়া দমন যে রূপ আছে কৃষ্ণের, সেই পুজোটা কিন্তু হয়ে থাকে। তো আমরা তো এলাম ঠিক এদিক থেকে, এবং ঠিক এদিকে যাওয়ার পরে কিন্তু তোমরা দেখতে পাবে যে কামধেনু যে পুজোটা আছে সেটা কিন্তু হয়ে থাকে, কিন্তু আমরা এদিকে যাবো না, যাবো কিন্তু সোজা এদিকে কিন্তু হয়ে থাকে রাধাকৃষ্ণ যে পুজোটি হয় পুকুরের মাঝখানে, সেই পুজোটি, এবং তারপরে কিন্তু গণেশ পুজো আছে, তারপরে কিন্তু আবার কমলা মাতা আছে। তো চলো আসার পর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ রয়েছে কিন্তু শ্রী শ্রী রাধাকৃষ্ণ পুজো কামারপাড়া মিলন সমিতি। এখানে কিন্তু মণ্ডপসজ্জাটা হয়ে থাকছে এরকম টাইপের, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে, এরকম টাইপের কিন্তু মণ্ডপসজ্জা হয়ে থাকছে। পাশে কিন্তু পুকুর আছে, পুকুরের উপর কিন্তু পুজোটা আগে হতো, কিন্তু এইবার যে মণ্ডপসজ্জাটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে পুকুরের এই সাইডটাতে, আর পুকুরের ওই সাইডটা কিন্তু হচ্ছে লাইটিং। তো আমরা এটা দেখার পর কিন্তু চলে যাবো ঠিক এই পথ দিয়ে। এইদিকে যে রাস্তাটা রয়েছে এদিক দিয়ে গেলে কিন্তু এই যে সামনে প্যান্ডেলটা দেখছো, এখানে কিন্তু হয়ে থাকে গণেশ পুজো, এবং ঠিক সামনে এগিয়ে গেলে কিন্তু পড়বে কমলা মাতা, এবং কমলা মাতার ডান দিক হয়ে কিন্তু গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে সেই মিলনপল্লীর যে পুজোটি সেটা। আমরা কিন্তু এলাম এই গলিটা দিয়ে, এখান থেকে আসার পরে কিন্তু তোমরা দেখতে পাবে রেনেসা ক্লাব, বেলতলার কিন্তু এক অন্যতম একটি ক্লাব রেনেসা ক্লাব। ঠিক এই সোজা গিয়ে যে এই যে ডান দিকের যে গলিটা ঢুকছে, এই গলির ভিতরে কিন্তু হয়ে থাকে পুজোটি। একদম সামনেই দেখতে পাচ্ছ মাঠে কিন্তু মণ্ডপ প্রস্তুতি চলছে, আর এবছরের ভাবনায় রয়েছে কিন্তু স্বপ্নগুলো হারিয়ে যায় বিষণ্ণতার মাঝে। এখানটায় কিন্তু পুরো মণ্ডপটা তৈরি হচ্ছে, তার সঙ্গে কিন্তু বেশ কিছু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে, এবং ওদিকটাও কিন্তু কিছু ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছি। এই যে এখানটা দেখতে পাচ্ছি আমরা যে বাচ্চাদের যে খেলনাগুলো হয়, সেই খেলনাগুলো কিন্তু ইউজ করা হচ্ছে এখানটাতে দেখতেই পাচ্ছ। আর তাছাড়াও কিন্তু রয়েছে লাট্টু, সেগুলো কিন্তু ইউজ করা হচ্ছে এখানটায় আমরা দেখতে পাচ্ছি। তো এখানটা কিন্তু একটি ফুলের মতো স্ট্রাকচার তৈরি করা হয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন কিন্তু কাঁচের টুকরো থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ইউজ করা হয়েছে। তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ বেশ বেশ কিন্তু হাতের ছাপ রয়েছে, তার সঙ্গে কিন্তু বেশ কিছু পাতা ইউজ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু লোয়ার স্ট্রাকচার ইউজ করা হয়েছে, তার সঙ্গে কিন্তু সেম স্ট্রাকচার এখানেও রয়েছে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে কিন্তু মণ্ডপটা, তোমরা কিন্তু এটা চাইলে ভিজিট করতে পারো। তো মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু এরকম একটি প্রতিমা তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছ। তাছাড়াও কিন্তু এখানে মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে বেশ কিছু প্রতিমা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। রেনেসা ক্লাব দেখার পর আমরা চলে এসেছি কিন্তু
কিন্তু বল খেলার মাঠে। তোমরা কিন্তু সবাই জানো এই বল খেলার মাঠ সম্পর্কে কিন্তু অনেকেই তোমরা জানো। চলে এসেছি কিন্তু মেন রোড ধরে বল খেলার মাঠে, যে রাস্তা দিকে কিন্তু আর কি শোভাযাত্রা হয়ে থাকে সেই রাস্তা ধরে কিন্তু আসলে তোমরা পেয়ে যাবে বল খেলার মাঠ। এবং বল খেলার মাঠে কিন্তু দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু স্ট্রাকচারের কাজ শুরু হয়ে গেছে। সমস্ত মেলার যে সরঞ্জাম, নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের জন্য ট্রেন, নাগরদোলা এবং ডিস্কো সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর এই মাসের বিশেষত্ব হচ্ছে দেখতে পাচ্ছ একই মাঠে কিন্তু দুটো পুজো, এদিকেও কিন্তু একটি পুজো আছে এবং এখানেও কিন্তু একটি পুজো হয়ে থাকে। এদিকটায় রয়েছে কিন্তু সন্তোষী মাতার পুজো, দেখতে পাচ্ছ সন্তোষী মায়ের পুজোর যে মণ্ডপ সেটা কিন্তু বেশ জোর কদমে কাজ চলছে। রয়েছে কিন্তু থিমে অক্ষরধাম মন্দির, এছাড়া যে শিবের যে মণ্ডপটি রয়েছে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির। তো ফার্স্টে আমরা চলে যাব সন্তোষী মায়ের এদিকে, তো তারপরে কিন্তু চলে আসবো শিবের মণ্ডপের কাছে। আর এই যে পুরো মাঠটা দেখছো, এই পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা বসে থাকে। তো চলে এসেছি কিন্তু সন্তোষী মায়ের যে পুজোটি হয় তারই মণ্ডপের সামনে। আর এই মণ্ডপটা কিন্তু তৈরি হচ্ছে অক্ষরধাম যে মন্দির তারই কিন্তু আদলে তৈরি হচ্ছে, তোমরা দেখতেই পারছো। তো এখানে কিন্তু বেশ কিছু স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু উপর দিকটা যে গম্বুজটা, এক সাইডের গম্বুজ কিন্তু তৈরি হয়ে গেছে, দু সাইড কিন্তু আরও তৈরি হচ্ছে। এছাড়াও কিন্তু বেশ খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে জিনিসটা। এছাড়াও কিন্তু টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আরও সুন্দর লাগবে। এছাড়াও কিন্তু ভেতর দিকটা যাচ্ছে এবং ভেতরেই কিন্তু আমাদের বাকিটা দেখিয়ে দিচ্ছি। কিন্তু ভিতর অংশে এসে গেছি, দেখতে পাচ্ছি ভিতর অংশে কিন্তু অলমোস্ট যে স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি টোটাল অংশে কিন্তু বুদ্ধদেবের যে মূর্তি সেগুলো কিন্তু বসানো হয়েছে। এছাড়া কিন্তু উপর দিকটাতে কিন্তু বুদ্ধদেবের প্রচুর কিন্তু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি বসানো হয়েছে। তাছাড়া কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি। এই সাইডটা কিন্তু টোটালটাই কিন্তু সুন্দর লাগছে দেখতে। এছাড়াও উপর দিকটা যে ঝাড়বাতির জায়গা, সেই জায়গাটাও কিন্তু ইনকমপ্লিট রয়েছে। সেই জায়গাটা কিন্তু জাস্ট ঝাড়বাতিটা লাগালে কিন্তু অসাধারণ লাগবে দেখতে। এছাড়াও কিন্তু খুব সুন্দর কিন্তু ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, কলকা থেকে শুরু করে সমস্ত কিছু। এবং যে ব্যাক ওয়ালগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে ফোমের কাজ। তাছাড়া কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়াও কিন্তু এই যে সামনের অংশ, এই সামনের অংশটা কিন্তু থাকবে সন্তোষী মা। তো এদিকটা তো তোমাদের দেখালাম যে সন্তোষী মায়ের যে পুজোটা হয়ে থাকে, ঠিক তার পাশে কিন্তু রয়েছে নেতাজি স্পোর্টিং ক্লাবের যে পুজো, শিব পুজোটি সেটা। আর এবারে এনাদের ভাবনায় রয়েছে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির, দেখতে পাচ্ছ তারই আদলে কিন্তু মণ্ডপটা তৈরি হচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সামনে কিছু বেশ স্ট্রাকচার কিন্তু রয়েছে এবং ভিতর দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিব মূর্তিটি রয়েছে সেটাও কিন্তু মাটির কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাবো, ভেতরে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি। এখানটায় দেখতে পাচ্ছি বেশ কিছু কিন্তু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি পড়ে রয়েছে, তো এগুলো কিন্তু ইউজ করা হবে। এছাড়াও যে পাশের যে কাজ সেটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু একদম ভিতর অংশে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটি শিব মূর্তি আমরা দেখতে পাচ্ছি। যারা বাঁশবেড়িয়া বাসী আছো তারা তো জানোই যে এই মাঠটিতে দুটো পুজো হয়ে থাকে, একটি শিব এবং সন্তোষী মায়ের। তো শিব মণ্ডপের সামনে কিন্তু চলে এসেছি এবং এই শিবটা তো তোমরা জানোই যে হাইটে কিন্তু অনেকটাই লম্বা হয়ে থাকে। এছাড়াও কিন্তু আরও একটি লম্বা ঠাকুর রয়েছে যেটা কিন্তু রয়েছে সতীর দেবতায়। তো শিবের মাটির যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও মাটির যে ফিনিশিংয়ের কাজ এবং রঙের কাজ সেটা কিন্তু এখনও বাকি আছে। তো দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু ট্রলি যে রয়েছে সেই ট্রলির উপর কিন্তু যে স্ট্রাকচারের টোটালটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু শিবের যে মুখ রয়েছে খুব সুন্দর কিন্তু লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। খুব সুন্দর কিন্তু একটি ফেস তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে। এছাড়াও কিন্তু এই হচ্ছে টোটাল মূর্তি। সামনে যে মোড়টা দেখছো ওদিক থেকেও কিন্তু প্রতিমা আসে এবং এই রোড ধরেও কিন্তু প্রতিমা আসে। সব প্রতিমা কিন্তু এই বাঁদিকের গলিতে ঢোকে। শোভাযাত্রা কিন্তু মেন কিন্তু পজিশন কিন্তু এখানটাতে হয়। এখানে দেখতে পাচ্ছ যে বিচারক সভা রয়েছে, এখানে কিন্তু প্রতি বছর হয়ে থাকে। এছাড়াও কিন্তু এখানে কিন্তু হয় একটি কার্তিক পুজো, এই প্যান্ডেল দিতে হয় কিন্তু নারায়ণ পুজো এবং সমস্ত প্রসেশন কিন্তু এখানটাতে করা হয়। তারপরে কিন্তু বাদিক ধরে সোজা চলে যায় কিন্তু কল্যাণী রোডের দিকে। তো ধোপাগলি মোড় থেকে তোমরা যখন এদিকে আসছো তো তখন কিন্তু আসলেই তোমরা দেখতে পাবে এরকম একটি মন্দির আছে। তার সামনে কিন্তু তোমরা অনেকে জানো যে জামাই কার্তিক পুজো হয়ে থাকে, তারই কিন্তু প্যান্ডেল প্রস্তুতি এখানে চলছে। স্টেশন রোড থেকে তোমরা পায়ে হেঁটে বল খেলা মাঠ অবধি কীভাবে আসবে এবং সমস্ত মণ্ডপ তোমরা পায়ে হেঁটে কীভাবে দেখবে সেটা কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করলাম। এছাড়াও কিন্তু এখনও অনেক মণ্ডপ বাকি আছে যেটা কিন্তু জেবিএস থেকে শুরু করে, এছাড়াও হংসেশ্বরী মন্দিরের রাস্তায় কিন্তু অনেক পুজো হয়ে থাকে। তাছাড়া রয়েছে কিন্তু সতীর দেবতায় কুণ্ডুগলির ঠাকুর, রায়গলির ঠাকুর, সমস্ত প্রতিমা কিন্তু এখনও বাকি আছে। সেই মণ্ডপগুলোর ভিডিও কিন্তু আসতে চলেছে পরের ভিডিওতে। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে।